যার ভাণ্ডার শুধু অভাবগ্রস্তদের জন্যই খোলা। রাজধানী দামেস্ক। খলিফা উমর ইবন আব্দুল আইজ তখন খিলাফতের আসনে। মুসলিম বিশ্বের সুবিখ্যাত কয়েকজন কবি এলেন সেখানে। তাদের আশা অন্যান্য রাজদরবারের মতো এখানেও কিছু প্রশংসা করে আর্থিক পুরস্কার অর্জন করবেন। দিন গড়াল, সপ্তাহ গড়াল, কিন্তু খলিফার পক্ষ থেকে কোনো আমন্ত্রণ এল না। অবশেষে তাঁরা নিজেরাই সিদ্ধান্ত নিলেন খলিফার সঙ্গে সাক্ষাৎ করবেন। পরামর্শে ঠিক হল সবচেয়ে মুখর ও খ্যাতিমান কবি জরিরি যাবেন তাঁর দরবারে। জরির দরবারের দ্বারে এসে সিরিয়ার প্রখ্যাত ফকিহ আউস ইবন আবদুল্লাহ হায়ালির মাধ্যমে খলিফার সাক্ষাৎ প্রার্থনা করলেন। সংবাদ পেয়ে খলিফা তাঁকে ডেকে পাঠালেন। খলিফার সামনে দাঁড়িয়ে জরির বললেন, আমিরুল মুমিনিন, আমি শুনেছি আপনি প্রশংসা প্রশস্তি পছন্দ করেন না। জনগণের কল্যাণেই আপনার মনোযোগ নিবদ্ধ। আমি কিছু কবিতা রচনা করেছি, যেখানে হিজাজের এতিম শিশু, বিধবা নারী আর অভাবগ্রস্ত মানুষের দুঃখ কষ্ট তুলে ধরেছি। শুনবেন? তারপর তিনি আবেগমাখা কবিতা আবৃত্তি শুরু করলেন। খলিফা নত দৃষ্টিতে মনোযোগ দিয়ে সব শুনলেন। তার চেহারায় গভীর বেদনার ছায়া, দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে অবিরাম। কবিতা শেষ হতেই খলিফা বাইতুল মালের প্রধান সচিবকে ডেকে পাঠালেন। নির্দেশ দিলেন তৎক্ষণাৎ হিজাজে সাহায্যের কাফেলা পাঠাতে, যাতে থাকে টাকা, খাদ্যশস্য ও কাপড়। তারপর খলিফা জরিরের দিকে ফিরে জিজ্ঞেস করলেন, আপনি কি মুহাজির? না। আপনি কি অভাবগ্রস্ত আনসার বা তাঁদের কোনো পরিবার? না। আপনি কি ইসলামের বিজয়ে অংশ নেওয়া সাহাবীদের কোনো আত্মীয়? না। খলিফা বললেন, তাহলে বাইতুল মালে আপনার জন্য কোনো অংশ নেই বলে মনে হচ্ছে। বাক্তু জরির তৎক্ষণাৎ উত্তর দিলেন, আমি একজন মুসাফির, বহুদূর থেকে এসেছি এবং বহুদিন আপনার সাক্ষাতের অপেক্ষায় আছি। খলিফা হালকা হেসে সচিবকে কানে কানে কিছু বললেন। কিছুক্ষণের মধ্যেই সচিব 20টি দিনার নিয়ে এলেন। খলিফা সেই দিনার কবির হাতে দিয়ে বললেন, এই মুহূর্তে আমার কাছে এটুকুই সম্বল। চাইলে নিন, কৃতজ্ঞতা প্রকাশ করুন, না চাইলে বদনাম করুন। বিস্ময়ে নির্বাক হয়ে গেলেন জরির। চোখ ভরে উঠল আনন্দে। বললেন, না, বদনাম নয়, আমি গর্বিত হব এ উপহার নিয়ে। দরবার থেকে বের হয়ে সাথীদের কাছে ফিরে এসে জরির বললেন, আমি এমন এক রাজদরবার থেকে এসেছি, যার ভাণ্ডার শুধু দরিদ্র আর অভাবগ্রস্তদের জন্যই খোলা।